ভাবুন তো, যদি এমন কোনো জাদুকরী বাক্য থাকত যা বললেই যে কোনো নারী আপনার প্রতি গভীর আকর্ষণ অনুভব করত। অবিশ্বাস্য লাগছে তো? শেষ বাক্যটি শোনার পর আপনার ভাবনা বদলে যাবে। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নতুন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু পুরুষ নারীদের সাথে খুব সহজেই মিশে যেতে পারে আর বাকিরা ফ্রেন্ড জোনেই আটকে থাকে? এর কারণ শুধু চেহারা বা টাকা নয়, আসল রহস্য লুকিয়ে আছে তাদের কথা বলার ধরনে। আমরা যাই বলি না কেন, প্রতিটি কথারই নিজস্ব শক্তি আছে। সঠিক সময়ে বলা একটি সঠিক কথা একজন নারীর মনে আপনার জন্য বিশেষ অনুভূতি জাগাতে পারে, কৌতূহল উস্কে দিতে পারে এবং এমন এক আকর্ষণ তৈরি করতে পারে যা একেবারেই স্বাভাবিক এবং সহজ মনে হয়। আজ আমি আপনাদের এমন 6টি গোপন বাক্য বলবো যা ঠিক এই কাজটাই করবে। তবে ভিডিও শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, কোনো বিবাহিতা মহিলার ওপর এই বাক্যগুলো প্রয়োগ করে অন্যের পারিবারিক শান্তি নষ্ট করতে যাবেন না। এইগুলো শুধু সাধারণ লাইন নয়, এইগুলো হলো এমন কিছু মানসিক অস্ত্র যা আপনাকে ভিড়ের মধ্যে অন্যদের থেকে আলাদা করে তুলবে, ফ্রেন্ড জোন ভেঙে দেবে এবং নারীদের সঙ্গে এক অপ্রতিরোধ্য সংযোগ তৈরি করবে। আর বিশ্বাস করুন, তালিকার শেষ বাক্যটা একেবারে গেম চেঞ্জার, যেটা বেশিরভাগ মানুষই জানে না, আর জানলেও বলার সাহস পায় না। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এটা আপনি মিস করতে চাইবেন না। আর হ্যাঁ, যদি এখনও আমাদের নতুন সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন, কারণ আমি নিশ্চিত ভিডিওটা শেষ হওয়ার পর এই বাক্যগুলো প্রয়োগ করার উত্তেজনায় আপনি সাবস্ক্রাইব করতে ভুলেই যাবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম বাক্য, তোমার মধ্যে বিশেষ কিছু একটা আছে যেটা আমার খুব ভালো লাগে। চলুন এমন কিছু দিয়ে শুরু করি যা শুনতে খুব সহজ, কিন্তু এর প্রভাব অবিশ্বাস্যভাবে কার্যকর। এই বাক্যটা একটা ম্যাজিকের মতো কাজ করে, কারণ এটা শুধু একটা প্রশংসা নয়, এটা একটা রহস্য তৈরি করে। যখন আপনি কোনো নারীকে বলেন তোমার মধ্যে বিশেষ ধরনের কিছু একটা আছে যেটা আমার ভালো লাগে, তখন তার মন সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করে, ও কি বোঝাতে চাইছে, আমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে। সে আপনার মুখ থেকে এর উত্তর শোনার জন্য আগ্রহী হয়ে উঠবে, আর এই কৌতূহলই তাকে আপনার দিকে চুম্বকের মতো টেনে নেবে। একটা প্রো টিপস, এই বাক্যটা বলার সময় আপনার মুখে একটা হালকা হাসি রাখুন আর তার চোখে চোখ রেখে বলুন। স্বাভাবিকভাবে বললে এটা মুহূর্তে এক গভীর সংযোগ তৈরি করবে। দ্বিতীয় বাক্য, আমি এমন নারীদেরই পছন্দ করি যারা জানে তারা জীবনে কি চায়। বন্ধুরা, এই বাক্যটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার, কারণ এটা শুধু প্রশংসা নয়, এটা এক ধরনের চ্যালেঞ্জও ছুড়ে দেয়। বেশিরভাগ পুরুষ তার পছন্দের নারীকে ইমপ্রেস করার জন্য সাধারণ প্রশংসা করে, কিন্তু যখন আপনি বলেন আমি এমন নারীদেরই পছন্দ করি যারা জানে তারা জীবনে কি চায়, তখন আপনি নিজেকে বাকিদের থেকে আলাদা করে নেন। আপনি নিজের একটা স্ট্যান্ডার্ড বা মাপকাঠি তৈরি করছেন। হঠাৎ করেই পুরো কথোপকথনের মোড় ঘুরে যাবে। এতদিন আপনি হয়তো তাকে তাড়া করছিলেন, কিন্তু এখন সে সাটারলি চেষ্টা করবে এটা প্রমাণ করার যে সে আপনার এই বর্ণনার সঙ্গে মেলে। নারীরা স্বভাবতই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার নিজের কিছু মানদণ্ড থাকে। তোমার মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো, এই বাক্যটি আপনার প্রশংসাকে একেবারে অন্য স্তরে নিয়ে যায়। তোমাকে সুন্দর লাগছে এর মতো সাধারণ কিছু বলার বদলে আপনি যখন নির্দিষ্ট এবং সত্যিকারের কোনো গুণের কথা বলেন, তার প্রভাব অনেক গভীর হয়। যেমন আপনি বলতে পারেন, তোমার মধ্যে যেটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো তুমি যেভাবে তোমার প্যাশনের কথা বলো তা ভীষণ অনুপ্রেরণাদায়ক। এটা তাকে সত্যিই বোঝায় যে তাকে শুধু বাহ্যিকভাবে নয়, অন্তর থেকেও দেখা হচ্ছে, তাকে অনুভব করা হচ্ছে। একটা টিপস, এখানে টাইমিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যটি তখনই ব্যবহার করবেন যখন আপনি সত্যিই তার ভেতরে আলাদা কিছু লক্ষ্য করবেন। চতুর্থ বাক্য, আমার মনে হয় তুমি এখনো আমার জন্য প্রস্তুত নও। এখন চলুন একটু মজার অংশে আসা যাক।
এই বাক্যটি ভীষণ শক্তিশালী, কারণ এটি মানুষের মনস্তত্ত্বের দুটি গভীর ট্রিগারকে ছুঁয়ে যায়: হারানোর ভয় এবং দুষ্প্রাপ্যতার আকর্ষণ। যখন আপনি খেলার ছলে বলেন, আমার মনে হয় তুমি এখনো আমার জন্য প্রস্তুত নও, তখন তার মনে সঙ্গে সঙ্গে কৌতূহল জাগে। সে ভাববে, ও কি বোঝাতে চাইছে, আমি কেন প্রস্তুত নই? আপনার লক্ষ্য তাকে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং একটা মজার চ্যালেঞ্জ তৈরি করা। এটা সূক্ষ্মভাবে তাকে বুঝিয়ে দেয় যে আপনি আর 5 জনের মতো তাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন না, বরং আপনি এমন একজন যিনি নিজের মূল্য জানেন এবং আপনাকে পাওয়া অতটা সহজ নয়। পঞ্চম বাক্য, আমি ঠিক জানি না তুমি আমাকে সামলাতে পারবে কিনা। এখন চলুন একটু মজার অংশে আসা যাক। এই বাক্যটি ভীষণ শক্তিশালী, কারণ এটি মানুষের মনস্তত্ত্বের দুটি গভীর ট্রিগারকে ছুঁয়ে যায়: হারানোর ভয় এবং দুষ্প্রাপ্যতার আকর্ষণ। যখন আপনি খেলার ছলে বলেন, আমি ঠিক জানি না তুমি আমাকে সামলাতে পারবে কিনা, তখন তার মনে আবার সেই কৌতূহল জাগে। সে ভাববে, ওর মধ্যে এমন কি বিশেষ আছে, আমি কেন ওকে সামলাতে পারবো না? এটা আপনার আত্মবিশ্বাস দেখানোর একটা দারুণ উপায়, যেখানে আপনাকে অহংকারীও মনে হবে না। আর সেরা দিক হলো, এতে সে আপনার সম্পর্কে অনুমান করতে থাকবে, যা আপনাদের কথোপকথনকে আরও রোমাঞ্চকর করে তোলে। ষষ্ঠ বাক্য, আমি অতটা সহজ নই। বন্ধুরা, আমরা এসে গেছি সেই বাক্যটিতে, যা হলো আল্টিমেট পাওয়ার মুভ। বেশিরভাগ পুরুষ দেখানোর চেষ্টা করে যে তারা সব সময় অ্যাভেলেবল, কিন্তু যখন সঠিক সময় আপনি বলেন, আমি অতটা সহজ নই, তখন পুরো পরিস্থিতিটাই বদলে যায়। এই একটি বাক্যই দেখিয়ে দেয় যে আপনি আর 5 জনের মতো সাধারণ পুরুষ নন যে তাকে জয় করার জন্য মরিয়া, বরং আপনি এমন একজন যিনি নিজের মূল্য জানেন এবং সহজে কাউকে জিততে দেন না। আর যদি সে পাল্টা জিজ্ঞেস করে, তাহলে তোমাকে পেতে গেলে কি করতে হবে, আপনি শুধু হেসে বলুন, সেটা না হয় একদিন জানতে পারবে। এতে আপনার রহস্যময়তা বজায় থাকবে, আর সে আপনার সম্পর্কে আরও বেশি জানতে চাইবে। তো বন্ধুরা, এই ছিল সেই 6টি শক্তিশালী বাক্য। মনে রাখবেন, এগুলো শুধু কিছু শব্দ নয়, এগুলো হলো এমন কিছু টুল বা হাতিয়ার যা আপনাকে আপনার পছন্দের নারীর সাথে এক স্থায়ী এবং গভীর সম্পর্ক গড়তে সাহায্য করবে। কিন্তু সবশেষে একটা কথা মনে রাখবেন, এটা শুধু কি বলছেন সেটা নয়, বরং কিভাবে বলছেন সেটাও সমান গুরুত্বপূর্ণ। এই বাক্যগুলো বলুন স্বাভাবিকভাবে, আত্মবিশ্বাস নিয়ে এবং অবশ্যই খেলার ছলে। তারপর দেখুন কিভাবে গোটা পরিস্থিতিটাই আপনার পক্ষে চলে আসে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ভবিষ্যতে এমন আরও টিপস পেতে আমাদের নতুন সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার মতামত কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।